সুপ্রভাত বন্ধুরা, বরাবরের মতন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি জেনিফা, আপনারা দেখছেন জেনিফার লাইফস্টাইল। তো আজকে রবিবার সকাল 10টা। আজকে রবিবার, হাজব্যান্ডেরও স্কুল ছুটি, মেয়েরও স্কুল ছুটি, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। একটু দেরি করে উঠলে যেন কোথায় থেকে শুরু করবো আর কোথায় শেষ করব কিছুই যেন বুঝে উঠতে পারি না। তাই আমি তাড়াহুড়ো করে আগে ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, কাপড়ও কেচে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। এই যে 10টার খাবারটা বানাচ্ছি, এই পরোটাটা বানিয়ে ওর আব্বুকে খেতে দিয়ে দেবো। আজকে তো রবিবার, মেয়ের স্পোকেন ক্লাস থাকে, তো ওর আব্বু ওকে রেখে এসছে। আর এখন প্রায় ওই 10:30টার মতন বাজে। তো মেয়েকে ছুটি হওয়ার সময় হয়ে এসছে, তো আমাকে বলছিল তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দাও, ফের ছুটি হওয়ার সময় চলে আসবে, আনতে যেতে হবে। তো তাই আমি একটা পরোটাটা করে একটা ডিম ভাজি করে দিয়ে দিয়েছি খেতে। আমি ডিম ভাজি খাবো না, আমি চা দিয়েই খাবো। আমার না এই চারকোনা পরোটাটা চা দিয়েই বেশ ভালো লাগে। তো ওর আব্বু আর চা খায়নি, বললো আমাকে একটা ডিম ভেজে দাও, আমি ডিম দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে মেয়েকে আনতে যাই। তো এই ডিমটা মুরগির না, হাঁসের ডিম। আমার একটা দেওর তার দেশের বাড়ি থেকে নিয়ে আসছে। সে প্রায় সময়ই নিয়ে আসে মুরগির দেশি ডিম, হাঁসের ডিম মাঝে মধ্যেই নিয়ে আসে। ডিমের খোসাটা মুরগির ডিমের চেয়ে অনেকটাই শক্ত, তাই অনেকবার করে খুন্তি দিয়ে ভাঙতে একটু কষ্টকরই হলো, অনেকটা শক্ত ছিল। এই যে খাবার দিয়ে দিয়েছি, তারপরে মেয়ে টিউশন থেকে আসার পথে বিরিয়ানি নিয়ে এসছে। এই যে দেখুন, আজকে রবিবারে বেশিরভাগ সময়টা আমাদের বাড়িতে মাছই হয়, কারণ ওর বাবা তো দুপুরে খাবারটা তেমন বাড়িতে খাওয়াই হয় না, স্কুলেই থাকে। তো রবিবারে চেষ্টা করি একটু মাছের পদটাই বেশিরভাগ করার। এই যে মেয়েকে একটা বিরিয়ানি খেতে দিয়ে দিচ্ছি, আর এক বাক্স এনেছে দুপুরে খাবে বলে। তো বিরিয়ানির দোকানগুলো বলি, এত তাড়াতাড়ি বিরিয়ানিও করা হয়ে গিয়েছে ওদের। মেয়েকে দেওয়ার সময় আমিও একটু টেস্ট করে দেখেছিলাম, খারাপ নয়, ভালোই। আমাদের এই সামনেরই দোকান, খুব একটা দূরে যেতে হয় না। দূরেরও দোকান আছে, সেখানে আরও ভালো পাওয়া যায়। তো আমাদের পাশে একটা দোকান হয়েছে, সেখান থেকেই নিয়ে এসছে। এই যে আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি মেয়েকে দেওয়ার আগে। তো একটু ঝাল ছিল, তো বিরিয়ানির সময় ওদের ঝাল কিছুই মনে হবে না, আর এমনি সময়ের তরকারিতে একটু যদি ঝাল হয় আর খাবেই না, বলবে ঝাল হয়ে গিয়েছে, খাবো না। আর এই যে দুপুরের বিরিয়ানিটা আমি একটু আমাদের যে দস্তরখানাতে ভালো করে চেপে চুপে রাখছিলাম, যদিও কোনো লাভ হয়নি, সেই দুপুরে আমাকে গরম করতেই হয়েছে, তাও একটু চেষ্টা করছিলাম যদি গরমটা থাকে, কারণ বিরিয়ানির গরমটা একটা আলাদা টেস্ট, ফের আলাদা করে গরম করলে না সেটার আলাদা একটা স্বাদ হয়ে যায়। তাই একটু চেপে ঢেকে রাখছিলাম। তো মেয়েকে এটা দিয়ে দিচ্ছি, মেয়ে খাবে বলে। তো মেয়ে আগে থেকেই আসন পেতে বসে আছে। বিরিয়ানির সময় একটা সময়ে নষ্ট করা যাবে না, তাই আগে থেকেই নিজেই আসন পেতে বসে আছে। আর এদিকে আমি একটু বাঁধাকপিও কেটে নিয়েছি, আজকে একটু বাঁধাকপি ভাজি করলাম। আজকে রবিবার টুকিটাকি অনেকগুলোই রান্না হয়ে গেল, কম করতে করতে অনেকগুলোই আইটেম করা হয়ে গেলো। এই যে প্রথমে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে একটু কাঁচকি মাছ নিয়ে এসেছিলো, ওটা ভাবলাম আজকে একটু পাতুরি করব। তো বাঁধাকপিটা নুন হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে একটু ফোড়ন দিয়ে নেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর করে একটা ফোড়ন দিয়ে নিয়েছি, আর উপর দিয়ে দিয়েছি ঘি। ঘিটা দেওয়ার সময় আমার ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনেই ছিল না। এই যে বাঁধাকপিটা এবার দিয়ে দেবো। শুকনো লঙ্কার 5 ফোড়নটা খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তারপরে বেগুন কেটে রেখেছি, বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব। এই যে লম্বা লম্বা করে বেগুনটা কেটে রেখেছি। সবসময়ই তো গোল গোল করে ভাজি, আজকে ভাবলাম একটু লম্বা লম্বা করে ভাজি। আজকে কিন্তু ওই বেগুন ভাজির রেসিপিটা একটু নতুনভাবে আমি করেছিলাম, দারুণ হয়েছিল স্যার। আমি শর্টসে ওটা দিয়েও দিয়েছি, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। দারুণ খেতে হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখানোর পরে এত সুন্দর একটা কালার এসেছিল, যেন মনে হচ্ছিলো এটাকে কাঁচাই খেয়ে নিলে কাঁচাই ভালো লাগবে, ভাজতে আর হবে না। তো আমার ভাজিও হয়ে গিয়েছে। এই যে বেগুন, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। লম্বা লম্বা করে বেগুন ভাজলে কী বলুন তো, তেলটা অনেকটাই দিতে হয় কড়াই,
আর গোল গোল করে ভাজলে এতটা তেল না দিলেও হয়, আর এমনিতেও বেগুন ভাজি করলে অনেকটাই তেল ধরে। তো বেগুন ভাজিটা করেও আমি টিস্যুর উপরে রাখি, কিন্তু আমার টিস্যু ফুরিয়ে গিয়েছে, তাই এমনিই রেখেছিলাম। অনেকটাই তেল আজকে খেতে হয়েছে। এই যে এবার আমি ছাদে চলে যাচ্ছি, কারণ ছাদে লাউ গাছ আছে। আজকে লাউ পাতার দিয়েই পাতুরি করব। আমি বড় বড় দেখে পাতাগুলো কেটে নিচ্ছিলাম, কিন্তু গাছটা তো খুব একটা বেশি দিনের নয়, এই কিছুদিন আগেই বসিয়েছিল আম্মাজি। তো কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি অনেকটা বড় হয়ে গিয়েছে, তো পাতাগুলো খুব একটা বড় বড় হয়নি। আমি মাঝারি সাইজ দেখেই ওর মধ্যে কিছু কয়েকটা পাতা কেটে নিয়েছি। এবার ওগুলোকে নিয়ে গিয়ে আমি ভালো করে ধুয়ে ওই পাতুরিটা করে নেব। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখান থেকেই দেখছেন, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক দিয়ে দেবেন, আর যদি অনেক অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে পাশে থেকে যাবেন বন্ধুরা। আমার এই পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের, আর আমার সব বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আর আপনারাও কিন্তু আমার জন্য দোয়া করতে ভুলবেন না বন্ধুরা। তো পাতুরি করব বলে এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে, পোস্ত, আর আদা রসুন তো বাটা থাকেই ফ্রিজে, তো সেটাও নিয়ে নিয়েছি 2 চামচ। আর দেখলাম ফ্রিজে একটু চিংড়ি মাছও আছে, তো সেটাও বার করে নিয়েছি। ভাবলাম ওটাও আজকে একটু পাতুরি করে নেবো চিংড়ি মাছের। তো আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, সবগুলো ভালো করে পেস্ট করে নেব। তারপরে আমি এই লাউ পাতাগুলো একটু গরম পানিতে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এমনি ঠান্ডা পানিতে আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যেমন নর্মালি ধুই, তারপরেও গরম পানিতে ধুয়ে নিচ্ছি। তার কারণটা হচ্ছে, গরম পানিতে একটু ভিজিয়ে নিলে না পাতাগুলো একটু নরম হয়ে যায়, আর মোড়ার সময় পাতাগুলো ভাঙেও না, ছেঁড়েও না সহজে। তাই আমি গরম পানিতে একটু ডুবিয়ে নিচ্ছি। অনেকগুলোই লাউ পাতা ছিল, কারণ কাঁচকি মাছেরও পাতুরি করব, আর একটু চিংড়ি মাছ ছিল সেটারও পাতুরি করব বলে আমার হাজব্যান্ড আবার আলাদা করে গিয়ে আরও 3-4টে পাতা নিয়ে এসেছিলো। এই যে এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, এই যে মশলাগুলো সব আমি পেস্ট করে নিয়েছি। তারপর ওর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। সবাই নিশ্চয়ই জানেন, তাই আর বলার প্রয়োজন মনে করছি না। মশলাগুলো দিয়ে একটু সরষের তেল দিয়ে ভালো করে পাতার মধ্যে ওগুলো মুড়ে নেব। কাঁচকি মাছটা দিয়ে কিন্তু এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিন্তু 15 মিনিটের মতন রেখেছিলাম, যাতে মাছের ভিতরে ভালো করে মশলাগুলো ঢোকে। এই যে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আজকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন, অনেকগুলো আইটেম করা হলো। প্রত্যেক রবিবারই প্রায় আমার এরকম দেরি হয়ে যায়। রবিবারে তো আমি একটু ভাবি ঘরগুলো একটু ঝাড়বো, কিন্তু এই রবিবারে তেমন আর কিছুই হলো না। রান্না করতে করতে আমার সারাদিন রান্নাঘরেই কেটে গেল, তাও রাতের রান্না হয়নি এখনও। সে রাতের রান্না রাতে দেখা যাবে। দুপুরেরগুলো করতে করতেই আমার বেলা 2টো বেজে গেল, আর কি রাতের রান্না করব। সে যাই হোক, যখন যে কাজটা করছি সেইটাই আগে মন দিয়ে করি, তারপর রাতেরটা দেখা যাবে। এই যে পাতাগুলোর মধ্যে আমি 2টো মুড়েও নিয়েছি অফ ক্যামেরায়। তো ভাবলাম প্রথমেই যদি ক্যামেরার সামনে যদি মুড়ি যদি ছিঁড়ে টিড়ে যায় তো কেমন একটা বাজে ব্যাপার। তো প্রথমে আমি আগে 2টো প্র্যাকটিস করে নিয়েছিলাম, যে দেখি কেমন করে মুড়লে যে আমার সুবিধা হয়। তো প্রথমে আগে 2টো মুড়ে নিয়েছিলাম, তারপরে আরও এই 3য়টা মুড়ে নিচ্ছি খুব ভালো করে। তো 2 রকমের পাতুরিটাই খুব সুন্দর হয়েছিল খেতে, মাশাআল্লাহ দারুণ হয়েছিল। ওই কাচকি মাছের পাতুরি, চিংড়ি মাছের পাতুরি দুটোই সুন্দর হয়েছিল, তবে আমার যেন চিংড়ি মাছেরটা বেশি ভালো লাগলো।
এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। ও না বললো দুটোই ওর ভালো লেগেছে, তবে আমার কিন্তু শুধু চিংড়ি মাছের পাতুরিটাই বেশি ভালো লেগেছে। কাচকি মাছের পাতুরিটা অতটা আমার খুব একটা খাস লাগেনি। আর কি বলুন তো, ওই যে আমি বাঁধাকপি ভাজিটা করেছিলাম ওটা আমি দুপুরে খেতে দিইনি, ওটা রাতের জন্য রেখে দিয়েছিলাম। তারপর মেয়ে বললো কিছু একটু বানিয়ে দাও, তো একটু অল্প ঘি দিয়েই সেমাই বানিয়ে দিয়েছিলাম। আর এখন কি বলুন তো, আমার ফ্যামিলিতে এখন এই প্লেটেরই ট্রেন্ডিং চলছে, মেয়ের বাবা দুজনেই বলে এই প্লেটেই খেতে দাও। তারপরে একটু আজকে শীত পড়ে গিয়েছে, একটু পিঠে না করলে হয়, পিঠে করেছিলাম এর আগেও করা হয়ে গিয়েছে, তো ভাবলাম আজকে একটু সময় আছে হাতে, তো একটু পিঠে বানিয়ে নিই। তো আজকে দুরকম একটু পিঠে বানিয়ে নিয়েছি। এই যে একটু ভাপা পিঠে বানিয়ে নিচ্ছি, তারপরে বানিয়ে নেব দুধ পুলি। ভাপা পিঠে আর দুধ পুলি প্রায় তো একই প্রসেসে করতে হয়, তাই ভাবলাম একবারে দুটো করে নিই। দুধ পুলির শুধু এই দুধটাই আলাদা করে রেডি করে নিলেই হয়ে যাবে, তাহলেই একবারে দুটো পিঠে আমার করা হয়ে যাবে। আজকে এতটাই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন বন্ধুরা।